মানুষের মুখের ভাষা যত খারাপ হয় তার ঈমান তত কমে যায়। হাদিসে আছে, মুমিন কখনো অতিরিক্ত বিদ্রূপকারী, অভিসম্পাদকারী ও কটুভাষী হতে পারে না। তিরমিজি 1977। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি, আর এখন আমি সকালবেলা নাস্তা তৈরি করে নিব। তো আজকে সবজি খিচুড়ি করে নিব। আর এখানে এই যে ফ্রোজেন যে গাজর আমি রেখেছিলাম, তো সেই গাজরটা বের করে নিয়েছি, নিয়ে তারপরে আমি পটল, আলু আর গাজর দিয়ে সবজি খিচুড়িটা করে নিব। তো আজকে সকালবেলা আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, তো আজকে ছুটির দিন। তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, তো আমি ভাবলাম যে খিচুড়িটা করে নিই, যেহেতু আমার হাজব্যান্ড আবার সবজি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করেন। তো ওনাকে আসলে যখন তখন সবজি খিচুড়ি করে দিলেই উনি খুশি হয়ে যায়, আর সাথে ডিম ভাজি হলেই হয়ে যায়, খুব বেশি কিছু লাগেও না। তো এই তো কথা বলতে বলতে আমি খিচুড়িটা রান্না করে নিলাম, আর এখন এই যে আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিব, দিয়ে তারপরে আরও কিছুক্ষণ দমে রেখে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। তো খিচুড়ি রান্না করতে করতে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছেন, তো এখন ওনাকে নাস্তাটা দিয়ে দিব। আর এই যে পাশের চুলায় আমি ডিম ভাজিটা করে নিতেছি, আর আমি শুকনো মরিচ দিয়ে ডিম ভাজিটা করি। এভাবে আমার হাজব্যান্ডের আর কি পছন্দ। তো শুকনো মরিচ দিয়ে ডিম ভাজিটা করলে উনি আবার অনেক পছন্দ করেন। তো এই তো আমি ডিম ভাজিটা করে নিয়েছি, নিয়ে এখন ওনাকে নাস্তাটা দিয়ে দিব। তো নাস্তাটা করে নিয়ে উনি বাইরে চলে গিয়েছেন, আর এখন এই যে আমি নাস্তা করে নিব। আর আমার বাচ্চারা খিচুড়ি খাবে না। আমার ছোট মেয়েটা আসলে খিচুড়ি একদমই পছন্দ করে না, আর আমার বড় মেয়েটা খিচুড়ি মোটামুটি খায়, কিন্তু ও বলছে যে আজকে ও খিচুড়ি খাবে না। তো ওদের জন্য অন্য কিছু আর কি রেডি করে দিতে হবে। তো এই তো আমি নাস্তা করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন একটু চা খেয়ে নিব। আর চা খাওয়াটা তো আমার অভ্যাস, না না খেলে তো চলে না। আর এখন এই যে আমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে দিব। তো এখানে এই যে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের মধ্যে চিকেন দিয়ে আর সস দিয়ে স্যান্ডউইচের মতো করে নিয়েছি, নিয়ে তারপরে আমার এটা আমার ছোটো মেয়েকে দিয়ে দিব। তো আমার ছোটো মেয়ের আবার পরীক্ষা আছে, তো তার জন্য ও পড়ছে, তো ওকে দিয়ে দিলাম। আর এখন এই যে আমার বড় মেয়েকেও দিয়ে দিব। তো একইভাবে আর কি আরেকটা আর কি তৈরি করে নিলাম, নিয়ে তারপরে ওকেও দিয়ে দিব। তো আমার দুই মেয়ে এগুলো দিয়ে নাস্তা করে নিবে। আর এখন এই যে আমি গতকালকে রাতের বেলা কিছু বাজার এনেছিল, কিছু মাছ আর মুরগি এনেছিল, তো সেগুলো আমি ওই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কোনো কিছু আর করিনি, যেহেতু রাতের বেলা তো কোনো কিছু করতে আর ভালো লাগছিল না। তো এখন এই যে আমি এগুলো সব বের করে ভিজিয়ে রেখে দিব। আর আমার যে হেল্পিং হ্যান্ড তানিয়া, তো ও আসলে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিবে। পরিষ্কার করে দিলে তারপরে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো সব কিছু। আর এর মাঝে আমি আমার ওয়াশিং মেশিনটা একটু ভালোভাবে মুছে নিব। তো একটু ধুলা পড়েছিল, তো স্প্রে করে তারপর খুব ভালোভাবে আমি এখন ক্লিন করে নিব। আর এরই মাঝে আমি আমার প্রিয় আপু ভাইদের কাছে সে একই রিকোয়েস্ট করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত ভাই আপুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যান, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা নতুন বন্ধু হবেন তারা 24 ঘন্টা অপেক্ষা করবেন, আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে চলে যাব, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব। তো এখানে যে আমি মাছগুলো সব কিছু আমি এখন বক্সে করে ভরে নিয়েছি। আর এই পাঙ্গাস মাছগুলো তো তানিয়া আর কি খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে। আর মুরগি আর চিংড়ি মাছের মাথাগুলো এভাবে করে ফেলে দিয়েছে। আর চিংড়ি মাছের যে খোসাটা সেটা আমি ফেলি না। তো চিংড়ি মাছের খোসাটা ফেলে রাখলে আসলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি এভাবেই আর কি খোসাসহ মাথাগুলো কেটে রেখে দিই, যাতে করে আর কি কাটা অংশটা কেটে রেখে দিলে তারপর হাতে ফোটার আর কোনো সম্ভাবনা থাকে না। তো এই তো আমি সব কিছু এখন বক্সে ভরে এখন বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর আমি ডিপ ফ্রিজে এভাবে মাছ মাংস সংরক্ষণ করি। আর এভাবে করে মাছ মাংস সংরক্ষণ করলে কিন্তু ফ্রিজটা একদমই নোংরা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করিনি, তারপরেও কিন্তু ফ্রিজটা এখনও মাশাআল্লাহ অনেক পরিষ্কার আছে। তো এই তো এখন এই যে আমি রূপচর্চা করার অথবা ফেস ক্লিন করার জন্য যে ফেস মাস্ক, তো সেটা আমি একটু তৈরি করে নিব, ফেস প্যাক।
তো ফেস প্যাকটা একটু তৈরি করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি প্রথমে 1 চা চামচের মতো মধু নিয়ে নিলাম। তো মধুটা নিয়ে তার মধ্যে আমি 1.5 চা চামচের মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ আর আধা চা চামচ পরিমাণে আর কি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি 2 চা চামচ দুধ দিয়ে দিলাম। তো দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়ে তারপরে ফেসে অ্যাপ্লাই করব। তো এটা কটনের সাহায্যে মানে যে কোনো তুলার সাহায্যে আর কি মুখে মাখা যায়, অথবা হাতের সাহায্যেও মুখে একটু ঘষে ঘষে আর কি লাগিয়ে নেওয়া যায় আলতো করে। তো এইভাবে করে আলতো করে মুখে লাগিয়ে তারপরে 20 মিনিট পরে ফেসটা যদি ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু মুখটা অনেক সুন্দর ক্লিন হয়ে যায়, আর মুখের যে মরা চামড়াগুলো থাকে সেগুলো কিন্তু পড়ে যায়। তো এই ফেস যে প্যাক সেটা আমি অনেক আগে আর কি ইউটিউবে দেখেছিলাম। তো তারপর থেকে আমি মাঝে মাঝে এভাবে করে আমার মুখটা আর কি ক্লিন করি। তো আসলে এভাবে করে মুখটা ক্লিন করা এটা অনেক বেশি উপকারী মুখের জন্য, যেহেতু এখানে চাউলের গুঁড়াটা থাকে। তো এটা হচ্ছে স্ক্রাবিংয়ের কাজটা করে মুখের। আর মধু আর দুধ এগুলো তো ত্বকের জন্য অনেক ভালো, আর মধুটা দিলে তো মুখের যে গ্লেজ সেটা অনেক বাড়ে। তো এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এতে করে কিন্তু ফেসটা অনেক বেশি ক্লিন হয়ে যায়। তো সপ্তাহে 3 দিন করে এই ফেস যে প্যাক তো এটা মুখে লাগানো যেতে পারে। তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছেন, তো ওনাকে কিছুটা নাস্তা দিয়ে দিব। আর এখানে যে আমি বিস্কিট নিয়ে নিলাম, আর বেলের শরবত নিয়ে নিয়েছি 1 গ্লাস। আর এখানে যে সবেদা, তো যে সবেদাগুলো আর কি ওই দিন কেটেছিলাম, তো আরও কয়েকটা ছিল, তো সেগুলো আজকে কেটে নিলাম। তো আমার গাছের এই সবেদাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি হয় খেতে। তো এই তো এগুলো দিয়ে এখন ওনাকে নাস্তাটা দিয়ে দিব। আর এখন এই যে আইসক্রিম এনেছে, তো আইসক্রিমগুলো আমি ঢেলে নিতেছি, নিয়ে তারপরে আমরা এখন আইসক্রিম খাবো। তো আমার প্রত্যেকটা ভিডিওতে তো আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো তার মধ্য থেকে আজকে 2টা কমেন্ট পড়ব। তো ফার্স্টে পড়ব শায়ান সুহান ফ্যামিলি ব্লগ থেকে আপুটার কমেন্ট। তো আপু লিখেছিলেন, মাশাআল্লাহ সবগুলো রান্না সুন্দর হয়েছে, ডিম দিয়ে রুটির নাস্তা দারুণ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আরেকটা কমেন্ট পড়ব বিথি কিচেন অ্যান্ড ব্লগ থেকে, আপুটা বিথি আপু সম্ভবত, তো কমেন্ট করেছিলেন, হাদিসটা অনেক ভালো লেগেছে আপু, সাথে আপনার ভিডিওটাও লাভ রিঅ্যাক্ট দিয়েছেন অনেকগুলো। তো আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তোমার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমার প্রিয় আপুরা, আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করুন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে এসেছি এবং ভবিষ্যতেও সাপোর্ট করে যাব। তো এখন এই যে আমি রাতের রান্নাটা করে নিতেছি, আর আমি কলমি শাক ভাজি করে নিলাম, আর এখানে চিকেনটা রান্না করে নিতেছি। তো এগুলো আর সেই সাথে মাছ ভুনা করে নিয়েছি সিমের বিচি দিয়ে, আর উস্তা ভাজি করে নিয়েছি। তো এই তো এগুলো আমাদের রাতের খাবার দাবার। তো আসলে সবার পছন্দের কথা চিন্তা করে রান্না বান্না করতে হয়। বাচ্চাদের জন্য চিকেন, আর এখানে যে গতকালকে ডাটা তরকারি ছিল, তারপরে এই যে শাক ভাজি, কলমি শাক ভাজি, আর আমাদের জন্য মাছ ভুনা করে নিয়েছি, আর উস্তা ভাজি করে নিয়েছি। তো এই তো আজকে আমাদের রাতের খাবার দাবার। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।